ঘুঘু পাখিটার কি হয়েছে আমি নিজেও জানি না। ঘুঘু পাখিটা সকালে মা নিয়ে এসছে বন্ধুরা, খুব অসুস্থ হয়ে আছে, তাও ঘরের ভেতরে রোমান্স চালিয়ে যাচ্ছে। কি হচ্ছে তোমরা তাই দেখো, কি বলবো, দেখো দেখো দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 6টা। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। আর সকাল সকাল না বাড়িতে একটা অতিথি চলে এসেছে। অতিথি আসেনি ঠিক বন্ধুরা, অতিথিকে কুড়িয়ে পাওয়া হয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল টোটালি ছাদ পরিষ্কার হয়ে গেছে। পায়রার ঘর আমি খুলে দিয়েছি, চাপ নেই, যেহেতু আমাদের নতুন অতিথিটা না ওই ঘরের ভেতরে আসে। বন্ধুরা এদিকে তোমরা একটু করো, রোদ বেরিয়েছে কিন্তু অসাধারণ। আর আমাদের আমরা গাছটা আবার পুরো পাতায় ভরে যাচ্ছে, আমড়ায় ভরে যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন টোটালি সব পায়রাদের আমার বাইরে ছাড়তে হবে। ভালো রোদ বেরিয়ে গেছে, সবাই বাইরে এসে একটু কুড়ু কুড়ু করবে, তারপরে টোটালি সবাইকে খেতে দিয়ে দেবো। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। সেই নতুন অতিথিটা ঘরের ভেতরে আমাদের অপেক্ষা করছে। এই দেখো এইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এটা হচ্ছে একটা ঘুঘু পাখি। ঘুঘু পাখিটার কি হয়েছে আমি নিজেও জানি না। ঘুঘু পাখিটা সকালে মা নিয়ে এসছে বন্ধুরা। ঘুঘু পাখিটা উঠতে পারছে না, রাস্তাতে নাকি দৌড়ে বেড়াচ্ছিল বন্ধুরা। ঘুঘু পাখিটাকে দেখে তো মনে হচ্ছে বড় ঘুঘু পাখি, কিন্তু আমার মনে হচ্ছে ও বাচ্চা, যেহেতু ওর মুখে হালকা একটু গম দিয়েছি আমি, দেখি টকটক টকটক করে গিলে ফেলে বন্ধুরা। পাখিটার কোথাও না গাইস ক্ষতর দাগ নেই, কিন্তু কি হয়েছে এটা আমি বুঝতে পারলাম না। ডানা ফানা ওই দেখো কি ওড়া দিল, ডানা ফানা পুরো ক্লিয়ার আছে, কিন্তু বন্ধুরা ফ্লাই করতে পারছে না, শুধু হালকা একটু লাফই দিতে পারছে। ওই দেখো ওই কর্নারে গিয়ে বসেছে। গাইস এর কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি ঠান্ডা ফান্ডা লাগতো তাহলে তো হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিতাম, কিন্তু আমি বুঝতে পারছি না, এর জন্যই তো আমি মেডিসিন খাওয়াতে পারছি না বন্ধুরা। পাখিটার কিন্তু শরীর ঠিক আছে, শরীর বলতে বডি বেশ ভালো আছে, বডি এখনো ভাঙিনি, সমস্যা নেই। আর ডানা পুরো টোটালি ওই দেখো আমাকে ঠোকা দেয়, ওই দেখো আমাকে ঠোকা দিতে আসে গাইস। এক সাইডে ডানা দেখেছো কেমন একটু ঝুলে গেছে। ঘুঘুর বাচ্চা আমি আগেও দেখেছি বন্ধুরা, এইটুকু একটু ঘুঘুর বাচ্চা ফ্লাই করে, কি সুন্দর ওড়া দেয়, এক টান টান গাছের ডালে চলে যায়, ওর মা বাবার সাথে ঘুরে বেড়ায়। কিন্তু এই ঘুঘু পাখিটা না অনেকটাই বড় হয়ে গেছে, উঠতে কেন পারছে না আমি তো এটাই বুঝতে পারছি না। কিছুতে ধরেনি, যেহেতু আমার মনে হয় ওর মনেই সমস্যা, ওর গাইস ভেতরেই কিছু হয়েছে। ঠিক আছে সমস্যা নেই, আমাদের বাড়িতে যতদিন আসে প্রবলভাবে আমরা যত্ন করবো। আর ওর যদি ভালো লাগে চলে যেতে ইচ্ছা করে চলে যেতে পারে বন্ধুরা, যেহেতু ডানা পুরো টোটালি খোলাই আছে, চাপ নেই। আর ডানা বাঁধবো কেন, যেহেতু ওর শরীরে সমস্যা। আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমরা আবার অনেকে বলতে পারো ডানা বেঁধে রেখেছো, তো ওইসব না বন্ধুরা, ঘুঘুর না কি যেন হয়েছে। এই যে একটা ঘুঘু, আর আগের দিন আরো একটা কুকুর রাস্তায় পড়েছিল, আমার বাড়ির সামনে এক বাড়ি, ওরা নিয়ে গেছিল, তারপরের দিন গাইস মারা গেছে কুকুরটা। পুরো একই সাইজের। ঘুঘুগুলোর কি হচ্ছে বুঝতে পারছি না। তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, আমাদের টোটালি সব পায়রা কি করছে একটু চেক টেক করি, তারপরে টোটালি সবাইকে ছেড়ে দেবো। আমাদের ঘুঘুটা দৌড়ে বেড়াচ্ছে খালি। তো চলো ভেতরে চলো। প্রথমে আমি দেখতে পারছি আমাদের কালিন্দির বেবিকে, আর হচ্ছে আমাদের বুড়ো কাকাকে। কতদিন পরে কালিন্দির বেবি বললাম, মোটা কালিয়ার বেবি। ওই যে আমাদের একটা আপাইশ পায়রা, এই যে একটা আপাইশ পায়রা। আর আমাদের যে সাদা আপাইশ পায়রাটা না বন্ধুরা, ওই পায়রাটার একটু ঠান্ডা লেগেছে, ওকে সন্ধ্যা নাগাদ মেডিসিন খাওয়ানো হয়েছে। তোমাদের অনেকের সমস্যা হয়, হালকা হালকা পায়রা ঠান্ডা লেগে যায়, তো তার জন্য কি করবে, একটা মেরিকুইন ট্যাবলেট নেবে। মেরিকুইন ট্যাবলেটটাকে 4 ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ 1 কাপ হালকা উষ্ণ গরম জলে গোলাবে, তারপরে 1 সিরিঞ্জ পায়রাকে খাওয়াবে। বেশি খাওয়ালে কিন্তু সমস্যা। আর বন্ধুরা হালকা ঠান্ডা লাগলে মেরিকুইন যদি এরকম ভাবে রুল করে খাওয়ানো যায় না, তাহলে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু যদি বেশি ঠান্ডা লেগে যায় তাহলে মেরিকুইন খাওয়াবে না, মেরিকুইনে কোনো কাজ পাবে না, তাহলে তোমাদের খাওয়াতে হবে মক্স 500, তাহলে পায়রা সুস্থ হয়ে উঠবে। এদিকে একটু নোটিস করো, টোটালি সবাই নিচে চলে এসছে, বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গাইস। তাড়াতাড়ি পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে। তো তার আগে আমাদের পায়রাগুলো একটু চেকও করতে হবে। আমাদের সালমান খান এখানে বসে আছে। সালমান খান ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো? একটু নিচে গিয়ে ডাকাডাকি করতে পারো না? মুখী আছে বাড়িতে একটা নতুন, মুখীটাও তো ইমপ্রেস হতে পারে। এইখানে দেখো আমাদের চিলে পর্বত মেলটা দাঁড়িয়ে আছে, আর ফিমেলটাই যে এইখানে বসে আছে। আর এই যে আমাদের একটা গিরিবাজ পায়রা। বন্ধুরা কালকে শায়নের বাড়িতে গিরিবাজ দেখলাম না, রাজশাহী গিরিবাজ। ওদের পায়ে যদি এতটা বড় লোম থাকতো না তাহলে ভালো লাগতো দেখতে, সুপার লাগতো। প্লাস আমাদের এই দুটো পায়রার যদি ছুটি থাকতো তাহলে আরো সুপার লাগতো। এই যে আমাদের একটা হ্যান্ডিক্যাপ পায়রা, এটারও হালকা একটু সমস্যা হয়েছে, ওর শুধু পায়ের জন্য সমস্যা। আস্তে আস্তে না ওর পাটা একটু বেশি ফুলছে, কোনো কাজে লাগবে না, এই জীবনে ডিম বাচ্চা করতে পারবে না, মিটিং করবে কিভাবে গাইজে? এর উপরে যদি কোনো পায়রা ওঠে তাহলে গাইজে মিটিং করতেই পারবে না 100%। তো এইবার যেতে হবে আমাদের বালার খোপে। বালার খোপ এটা না, কিন্তু বালা এখানে কি করছে? ও বালা তুমি এখানে কি করছো? জ্যাগুবিন রয়েছে ওই খোপের সামনে, আর তুমি বসে রয়েছো এই খোপের ভেতরে। অসাধারণ অসাধারণ। এই খোপটা নিতে পারো, সমস্যা নেই কোনো, এই খোপটা ভালো খোপ। কিন্তু এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, আমাদের হাউজের খোপ আমি টোটালি খুলে দিয়েছি। হাউজের খোপে কেউ ঢোকার সাহস পাচ্ছে না। হাউজের খোপের ভেতরে যদি কেউ ঢোকে না পুরো মেরে মেরে খেয়ে দেয়, তো বেশ ভালোই হয়েছে। এখানে তোমরা একটু নোটিস করো, আমাদের নাপ্তা বসে আছে। আমাদের নাপ্তাকে সুপার লাগছে। কি খবর? দেখি দেখি দেখি, একটু ডিম দেখাও প্লিজ, একটু ডিম দেখাও দেখি। ডিমগুলো কেমন আছে?
হালকা একটু উঁচু করো, আমি দেখে নিচ্ছি। গাইস ডিমগুলো ফোটার সময় হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা তো করতেই হবে। আমাদের সিরাজি এখানে কেন আসে বলো তো? সিরাজির খোপ তো ওইটা বন্ধুরা, ডিম দিয়েছে এবার ওই সাইডের খোপে। এই খোপে শুধুমাত্র আসে, অন্য কেউ যেন এই খোপের ভেতরে না ঢোকে তার জন্য। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের সাদা পায়রাটা, আমাদের কালদমের জোড়াটা। এটা কিন্তু আমাদের চিনা না বন্ধুরা, আমি এই দুজনের জোড়া দেবো ভাবছি, যেহেতু সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। আর আমাদের চিনা কোথায় তোমরা তাই দেখো, চিনা আটকানো আছে এইখানে গাইস। চিনা আর আমাদের কালদম পায়রাটাকে আমি এই খোপের ভেতরে আটকে রেখেছি, যেহেতু এদের দুজনের প্রপারভাবে জোড়া দিতে হবে। আমাদের কালিন্দি ঘরের ভেতরে আছে, সমস্যা নেই। কালিন্দি একটু ডানা নাড়াও, ওই দেখো স্টার্ট করে দিয়েছে ডানা নাড়ানো। আমাদের সুলতানের জোড়া দুজনই ঘরের ভেতরে আছে, ওরা দুজন এই খোপ কবজা করেছে। কেউ যদি এর উপরে আসে না, মেরে খেয়ে দিয়ে দেয়। তো চলো এবার ঘুরে আসি চটিয়ালের খোপের থেকে। দেখো দেখো দেখো, সুপার হয়েছে। বাচ্চার কাটিং তোমরা একটু দেখো, ডেঞ্জারাস হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা ওই বেবিটার মাথাটা টোটালি সাদা হয়ে যাবে কদিন পরে, কিন্তু এই বেবিটার কালার সম্পূর্ণ এই যে এরকম হালকা হালকা কেমন অ্যাশ কালার হয়েছে, বেশ ভালোই হয়েছে। এখানে একটু নোটিস করো, আমাদের চুচু ডাকাটা কি করছে। কোনো ফিমেল যদি চুচুর ডাক শুনে ইমপ্রেস হয়ে যায়, ওরে চুচু কত মন খারাপ চুচুর, চাপ নিও না, তোমার জন্য আমি ভালো জোড়া নিয়ে আসবো, পারফেক্ট জোড়া নিয়ে আসবো, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের সিরাজির কাছে, আমাদের চুচুর জোড়া ছিল। চুচু এর জন্যই তো মাঝে মাঝে এর কাছে এসে ডাকাডাকি করে। কি খবর তোমাদের? নিচে জানো কার ডিম আছে? আমাদের চিনার ডিম আছে। বাচ্চা দুটোই আমার চাই, পারফেক্ট ভাবে যেন বাচ্চা দুটো ওঠে। এইবার যাবো হচ্ছে আমাদের দেশির খোপে। আমাদের দেশির খোপে আসে কে বন্ধুরা? আমাদের রাজারানীর বেবি। কই দেখাও একটু প্লিজ, একটু দেখাও না। ওই দেখো হালকা একটু দেখা গেছে, একটু দেখাও, একটু দেখেই চলে যাবো। ওই দেখো দেশি কেমন করছে গাইস, কেমন লোম ফোলাচ্ছে তোমরা তাই দেখো, যাওয়া যাবে না ওর কাছে। এইবার যাবো আমরা ম্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে, আর ম্যাঙ্গোর বউর অবস্থা তোমরা একটু দেখো, কেমন বুনো বুনো লাগছে না গাইস? বেবি মানুষ করা কি এতটাই সোজা? মাথার উপরে কেমন একটা হলুদ কালার হয়ে গেছে নোংরা লেগে। ঘরের ভেতরে আমাদের টোটালি সব পায়রাই ঠিক আছে, শুধুমাত্র আমাদের আপাইস দুটোকে নিয়ে একটু সমস্যা বন্ধুরা। এখন টোটালি সব পায়রাদের আমার ছাড়তে হবে, আমি ছেড়েও দিয়েছি। কিন্তু এই দেখো বিবেকের মুখে আবার চলে এসছে। তুই কেন আসছিস? ও চুচুর কাছে এসে চুচু করবে, সমস্যা হবে কিন্তু প্রচুর। ওর নিচে হচ্ছে চটিয়ালার বাচ্চা আছে, কালকে আমি দেখে এসেছি বন্ধুরা। এ কেন আসছে, প্লাস চুচুর সাথে কেন এত খাতের দিচ্ছে বলো তো? কারণ হচ্ছে মুখী মেলটার না শরীর খারাপ। আমি কালকে দেখে আসলাম বিবেকের বাড়িতে কেমন চুপচাপ করে বসে আছে। তো চলে আসো সবাই, আয় হায় 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 হায়। কি ব্যাপার, বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি? আয় হায় হায় হায়। এখনো কিন্তু আমি আমাদের কালদম আর চিনাকে ছাড়িনি বন্ধুরা, দুটোই যেহেতু কালদম বন্ধুরা, আশা করি বাচ্চা ভালো হবে। সুলতানের বেবি যখন জোড়া ছিল তখনও বাচ্চা ভালো হতো, কিন্তু আমি চাই ওই দুজন জোড়া নিক। আয় হায় হায় হায়। ওই দেখো সুলতানের বেবি কার পেছনে ডাকাডাকি শুরু করে দিয়েছে, মুখির পেছনে। আর লোক পেলো না। সুলতানের বেবি তুমি কিন্তু সাদা পায়রার সাথেই জোড়া নিবা। তো এখন আপাতত আমি দেখতে পারছি সোলোলি পায়রাগুলো বাইরে আসছে। আয় হায় হায়। আমাদের ম্যাড্রাস এখনো বাইরে আসেনি গাইজ। ম্যাড্রাসের কথা থেকে মনে পড়লো, আমাদের চটিয়াল তো নতুন। আমাদের চটিয়াল বলতে বিবেকের চটিয়াল। ধরতে পারলাম না পারফেক্ট ভাবে ধরতে হবে ওকে। তার জন্য ওকে খোপের ভেতরে ঢোকাতে হবে। ঢুকে যাও শোনা, কোনো খোপের ভেতরে ঢুকে যাও, তাড়াতাড়ি প্লিজ। এই খোপের ভেতরে ঢুকে যাও। দেখো কেমন চঞ্চল তোমরা তাই দেখো, কি করছে কি ও। এই যে এইবার ধরে ফেলেছি। এইবার ওকে রাখবো আমি, গুঁতো খালাম একটা, হাউজের খোপে রেখে দিয়েছি, সমস্যা নেই। এইবার আমাদের ম্যাড্রাসটা কোথায়? আমাদের ম্যাড্রাস কই ম্যাড্রাস? আমাদের ম্যাড্রাস বাইরে চলে গেছে মনে হয়, শয়তান। কোথায় ম্যাড্রাস? এই যে এইখানে বন্ধুরা। একে ধরতে হবে, কিন্তু কিভাবে ধরবো? ও প্রচুর চঞ্চল, ও শুধু দৌড়ে বেড়ায়। ওই দেখো উপরে চলে গেছে আমাদের সুলতানের বেবি। তো এবার টোটালি সবাই বাইরে চলে আসো। হায় 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 হায়। টোটালি সব পায়রাগুলো তো বাইরে চলে এসছে, ওরা একটু রোদে ঘোরাফেরা করুক। ততক্ষণে চলো আমরা অসুস্থ পায়রাগুলোকে দেখে আসি ওরা কেমন আছে। ওদের একটু খাবার দিতে হবে, ওদের একটু জল দিতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি ভেতর থেকে ঘুরে আসি, আমাদের অসুস্থ পায়রাগুলোকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো তো প্রথমত আটকানো আছে এখানে একটা সিঙ্গেল পায়রা। এটা হচ্ছে আমাদের সুলতানের মেল বেবিটা বন্ধুরা। সুলতানের মেল বেবিটাও টাল হচ্ছে, দেখেছো মাথাটা কেমন বাঁকা করে দিচ্ছে। এটা কিভাবে হলো বলো তো? এটা হচ্ছে ঠান্ডা থেকে টাল হয়েছে বন্ধুরা। টাল হওয়ার একটা সিস্টেম আছে, ঠান্ডা থেকে টাল হয়, তারপরে গরম কোনো জায়গা থেকে এসে সাথে টাল হয়ে যায় বন্ধুরা, প্রচুর সমস্যা। এইখানে দেখো আমাদের অসুস্থ পায়রাগুলোর ভেতরে, এখন এর ভেতরে সব থেকে সুস্থ কাকে লাগছে বলো তো? আমাদের সুইট গিরিবাজকে। আমাদের সুইট গিরিবাজ অনেকটাই সুস্থ হয়ে গেছে। তার পরবর্তীতে আসে আমাদের রেসার পায়রাটা, তার পরবর্তীতে আসে আমাদের কালা সবুজটা বন্ধুরা। এইখানে সব থেকে দুর্বল কে আছে বলো তো? আমাদের এই ম্যাড্রাস পায়রাটা। আমাদের ম্যাড্রাস ফিমেলটার পুরো মাথা বেঁকে যায় বন্ধুরা, মাঝে মাঝে ও উঠতে পারে না, প্লাস ওর চোখেও সমস্যা হয়েছে। আমার কি করতে হবে? আমাদের সুইট গিরিবাজ, আমাদের রেসার, আমাদের হচ্ছে ওই কালা সবুজ, দেখো দুজনে রোম্যান্স করছে। ওই দেখো
অসুস্থ হয়ে আছে তাও ঘরের ভেতরে রোমান্স চালিয়ে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। এই তিনজনকে টোটালি আলাদা করতে হবে, প্লাস ওকে বন্ধুরা যেহেতু ওরা হালকা একটু সুস্থ হয়েছে আলাদা করে দেওয়াটাই সব থেকে উত্তম হবে, যেহেতু আলাদা করলে না তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো চলো বাইরে চলো, এবার আমরা বাইরে যাই। টোটালি সবাই এখনো বাইরে আসেনি, এখানে অনেক পায়রা কুড়ু কুড়ু করছে, কিছু কিছু পায়রা চালের উপরে চলে গেছে, কিছু কিছু পায়রা এখনো ঘরের ভেতরে আছে। আমাদের ঘুঘুটা কি করছে? আমাদের ঘুঘু এখন বর্তমানে ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। ঘুঘু চলে আসো, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন টোটালি সবাইকেই খেতে দিতে হবে বন্ধুরা, শুধুমাত্র আটকানো থাকবে বিবেকের বাড়ি থেকে যে চটিয়ালটা নিয়ে আসলাম, ওই চটিয়ালটা আর আমাদের বাড়ির ম্যাড্রাসটা বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হাই 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 গাইস, টোটালি ঘরের ভেতরে আটকানো আছে চারটে পায়রা এখন বর্তমানে বাইরে আসবে না। তো এইবার টোটালি সবাইকে আগে মেডিসিনটা দিতে হবে জলের সাথে মিক্স করে, আগে শেক করে নিই, তারপরে এইখানে দিয়ে দেবো 1 লিটার মতন জল আছে, 1 2 3 4 5 6 ফোঁটা যথেষ্ট। তো এখন আপাতত জলটা ভালো করে শেক করতে হবে, তাও মেডিসিনটা মিক্স হয়নি। হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নেই। এইবার জলটা আগে টোটালি সবাইকে দিয়ে দিই, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো জল খেতে। আসো 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 আসো। ওই দেখো আমাদের পিকু জল খেয়ে নিল, আমাদের পিকু মল্টিনে যাচ্ছে বন্ধুরা, ওর পুরো খতরনাক অবস্থা হয়ে গেছে, এখান থেকে পুরো টাক পড়ে যাচ্ছে। আমাদের বুনোর বেবি আমার কাছে চলে এসছে। রাতের বেলায় বুনোর বেবিকে আমি রেখেছিলাম কোথায় বলো তো? বুনোর খাঁচায় রেখেছিলাম বন্ধুরা, যেহেতু তোর পক্সের জন্য না আমাদের বাদবাকি পাড়ার সমস্যা হতে পারে, এই জন্য ওকে টোটালি আমি বুনোর খাঁচায় রেখে দিয়েছিলাম। তো এইবার টোটালি সবাইকে খেতে দিতে হবে, খাবারও নিয়ে চলে এসেছি, পুরো 1 ড্রাম খাবার ভরা আছে, চাপ নেই কোনো। সবাইকে এইবার প্রপারভাবে আমি খেতে দিয়ে দিই। আয় 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 আয়, পুরো লাইন বাই লাইন খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। বুনোর বেবিকে খাওয়াতে হবে, তারপর আমাদের ঘুঘুটাকে নিচে উপরে আনতে হবে। ওই যে ব্রাউন মুখিও চলে এসছে, ব্রাউন মুখিটা যে কি শুরু করেছে, আমাদের চুচুকে ওর এত পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না। কিন্তু বন্ধুরা পছন্দ হলে তো হবে না, ঘরের ভেতরে হচ্ছে বাচ্চা রয়েছে, বাচ্চাটার কি হবে? তাও আবার চটিয়ালের বাচ্চা আমাদের। উপরে আয় উপরে আয়, তো তো সাবাস সাবাস, খুঁটে খুঁটে খাচ্ছে। খাও খাও, খুঁটে খাও। খুঁটে খেলে কত ভালো, খুঁটে খেলে তাড়াতাড়ি বড় হবা, তাড়াতাড়ি খাওয়া শিখবা। পটি করা হয়ে গেছে এখানে এসে, কি বলবো এদের, পুরো জঘন্য পায়রা শয়তানরা। কাকে মারবো আমি? পটি যে করেছে দেখলে আমি খতরনাক একটা অ্যাকশন দিতাম। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই চলে আসছে, আমাদের সুলতানের বেবি বাইরে আসতে পারছে না, সুলতানের ছোট বেবিটা। আয় আয় চলায়, এই ফাঁকাতে চলায়, আয় 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 আয়। গাইজ আমার মনে হয় ঘরের ভেতরে কটা খেতে দিয়ে আসা উচিত হবে, যেহেতু আটকানো আছে আমাদের চটিয়াল হচ্ছে আমাদের ম্যাড্রাস, এদের দুজনকে আমি খেতে দিয়ে আসি, প্লাস ঘুঘুর বেবিটাকে আমি বাইরে নিয়ে আসি। বেবি তো না, ঘুঘু বড় ঘুঘুই, সমস্যা নেই কোনো। তো এইবার টোটালি কি করব, আমি আমাদের ম্যাড্রাসকে আগে খেতে দিয়ে দেবো। আয় 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 আয়, ম্যাড্রাস আর চটিয়ালকে আমি খেতে দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি আছে বন্ধুরা আমাদের এই কালদুমা পায়রা। যা তোদের আমি ছেড়ে দিই, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে ওদের আমি ধরে ঘরের ভেতরে আটকে ফেলবো। বন্ধুরা আমাদের রাজারানীর বেবি দেখা যাচ্ছে পুরো চকচক করছে, যা বাইরে চলে যা। হ্যাঁ তো সাবাস, আমাদের সুলতানের বেবিও বাইরে বেরিয়ে গেছে। এইবার আস্তে, এত লাফালাফি করিস কেন? আজকে আমাদের ঘুঘুটা একটু বেশি লাফালাফি করছে। আস্তে 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 আস্তে, আজকে বলছি ঘুঘু মনে হয় আমার বাড়িতে 3-4 দিন ধরে রয়েছে। তো টোটালি আমি ঘুঘুটাকে ছেড়ে দিয়েছি, ও যেন ওই সাইডে না যায়। যাস না, এইখানে আয়, ওই যে খাবার খানা, একটু খুঁটে খাওয়ার চেষ্টা কর, দেখ ভালো খাবার, সুন্দর খাবার। ঘুঘুটার শুধু পালানোর চিন্তা, ও যদি পারফেক্টভাবে উঠতে পারতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, টান টান পুরো পালিয়ে যেত বন্ধুরা। কিন্তু উঠতে তো পারছে না, নিচে পড়ে গেলে বিপদ, পুরো দেখে শুনে রাখতে হবে। তো এইবার আমাদের ঘুঘুটাকে একটু খাইয়ে দিতে হবে, তো তার জন্য পায়রাদের আগে পুরো পেট ভরে খাইয়ে নিতে হবে, নাহলে পায়রাগুলো আমার পুরো কাছে চলে আসবে। ঘুঘু এদিকে আসো, কোথায় যাচ্ছে শয়তান, এদিকে আসো এদিকে আসো, চলো চলো খাওয়া দাওয়া করতে হবে, একটু খাওয়া দাওয়া করবা, পেটটা ভরা থাকবে, তাহলেই তো শরীরে জোর পাবা, এনার্জি পাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবা না কোনো জায়গা, হা করো হা করো। মুখের ভেতরে খাবার ভরে দিলে খাচ্ছে গাইস, কিন্তু নিজে খুঁটে খাচ্ছে না, কি যে একটা জ্বালা। ঘুঘুটাকে বাঁচাতে হবে যেভাবে হোক, পারফেক্ট ভাবে। আগে একবারও আমরা ঘুঘু বাঁচাতে পারিনি পারফেক্ট ভাবে গাইস, এর জন্য এইবার ঘুঘুটাকে বাঁচাতেই হবে। মোটু তুই আমার কাছে কিন্তু আসবি না, আমার কাছে আসলে একদম ভালো হবে না। খাও 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 খাও, মুখে একবার খাবার দিলে টোটালি খাবারটা ফিনিশ করে দিচ্ছে। বুনোর বেবি খেলি তো, কত খাবার খেলি, তাও ডিস্টার্ব করছে। ঘুঘুকে খাওয়াচ্ছি এখন। মোটু আমার হাতের থেকে এসে খাবার খেয়ে নিচ্ছে,
ঘুঘু মুখ খোলো, বেশি লাফালাফি করো না। এই তো এই তো, টোটালি অনেকগুলোই খাবার চলে গেছে মুখের ভেতরে, অসাধারণ। আর কটা আর কটা আর কটা খেতে হবে প্লিজ। এই যে এইদিকে, ওই দেখো মুখে দেওয়ার সাথে সাথে খাবার খেয়ে নিচ্ছে। আস্তে, এত বড় হয়ে গেছে, একটু খুঁটে খালে একটু, অত ভয় পেয়ে কোনো কাজ আছে? খুঁটে টুটে খাবার খেতে হবে, ঠিক হতে হবে, বাড়ি চলে যেতে হবে। দাঁড়াও, লাফালাফি হুটোহুটি শুধু। হয়তো গাইজ, বেবি পায়রাকে হ্যান্ড ফিডিং করানোর সময় একটা টান দেয় না? খাবার পেটের ভেতরে ঢোকানোর সময় এরকম ঝাঁকি দেয় না? ঘুঘুটাও কিন্তু সেরকম ঝাঁকি দিচ্ছে। ঘুঘুটা কি বেবি নাকি? ওইটাই হবে বেবি, নতুন বেবি খোপের থেকে বেরিয়েছে। খোপের থেকে বলতে ঘুঘুর সর না, ঘুঘুর বাসার থেকে বেরিয়েছে, তারপরে হয়তো ঠান্ডা ফান্ডা লেগে গেছে, এর জন্য নিচে পড়ে গেছে, কিংবা অন্য কোনো কারণও হতে পারে। আপাতত আমি অনেকগুলোই খাইয়ে দিয়েছি, দেখা যাক গাইজ। শয়তান, এরকম লাফালাফি করলে তোকে আমি যেখান থেকে নিয়ে এসেছি সেইখানেই ছেড়ে দিয়ে আসবো কিন্তু, ঠিক আছে? রাস্তা থেকে নিয়ে এসেছি, আর একটু হলে বিড়ালে ধরে বসতো। একটু শান্তিতে একটু ভদ্রভাবে থাকা যায় না? হ্যাঁ, চুপচাপ করে থাকবো ভদ্রভাবে, শুধু দৌড়াদৌড়ি লাফালাফি হুটোহুটি, অসভ্য ইডিয়েট। হ্যাঁ, খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি, যা তুই যা যা ঘরের ভেতরে যা, ঘরের ভেতরে গিয়ে কুটুর কুটুর, ও ঘরের ভেতরে থাকুক বন্ধুরা, এটাই সব থেকে ভালো হবে। তো চলে আসো সবাইকে, আর কটা খেতে দেবো। আয় 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 আয়। আমাদের কালদম কোথায়? আমাদের চীনা কোথায়? চীনা আর কালদমকে দিয়ে আমার কাজ আছে, ওদের দুজনকে আবার খোপের ভেতরে আটকাতে হবে। আয় 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 হাউসের বেবি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই যে এই যে এই যে এই যে খাবার, এই যে আমার হাতে খাবার। আয় আয়, খাবে না হাতের থেকে শয়তান। তো টোটালি আমি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিয়েছি। আমাদের বুনোর বেবিকে আর কটা খাইয়ে দিই। দাঁড়া দাঁড়া, নে নে, আরো লাগবে? আরো খাবার লাগবে? কিরকম খায় গাইস আমাদের বুনোর বেবি? খতরনাক খায়। এই যে এই যে এই যে এই যে আরো খাবার, এই যে এই যে নাও নাও, গেলো 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 গেলো, খতরনাক। তাড়াতাড়ি, খুবই সুন্দর। যাও এবার জল খেয়ে এসো একটু, যাও জল খেয়ে এসো একটু, একটু জল খেয়ে এসো যাও। আর একটু জল খাও, তারপরে আবার খাওয়াচ্ছি। যাও যাও, যাও, জল খাও। তাও জল খাবে না শয়তান, পেটে ঢুকছে না তাও জল খাবে না। আর আর তো ধরেছি এবার, রিং পরিয়ে দিয়েছি কালকে আমি, যাতে একটু কনফিউশন একটু কম হয়। আমি ভাবতাম বন্ধুরা চুচুর সাথে এসে জোড়া নিচ্ছে অন্য কোনো মুখী নাকি, তারপরে দেখি না আমাদের ব্রাউন মুখী আই বন্ধুরা। তো এর জন্য আমি ওকে রিং পরিয়ে দিয়েছি যাতে চিনতে সুবিধা হয়। তো এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়রাগুলো এখন একটু রোদ ফোদ দিয়ে ঘুরে বেড়াবে, তারপরে কিছুক্ষণ পরে উঠে যাবে। এই দেখো আমি উঠলাম, কত গম বেরোলো। তো এইবার টোটালি সবাই চলে যাবো রোদের উপরে, রোদের উপরে বলে ছাদের উপরে। তো এখন টোটালি সব পায়রা তো বাড়িতেই আছে, দেখো না গাইস 2 মিনিটের ভেতরে সব কটা পায়রা চলে যাবে ওই ছাদের উপরে, যেহেতু ভালো রোদ আছে, একটু রোদের মজা নিয়ে আসুক ওরা। চলে যাও সবাই। আমাদের বালা কি করছে এখানে, উপর নিচে থেকে উপরে উঠছে, এটা ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা, এই ভাঙাটা বাজে লাগছে দেখতে। তো এখন বর্তমানে চলো একটু ভেতরে চলো, আমাদের ম্যাড্রাস আর চটিয়াল কি করছে সেটা আমরা দেখে আসি। ওদের দুজনকে আটকে রেখেছি আমি কোথায় বলো তো, ওই দেখো হাউজের খোপে। এর জন্য ওরা বেরোনোর জন্য একদম ছটফট করছে, লাফালাফি করছে। আর এদিকে তোমরা একটু নোটিস করো কি হচ্ছে, তোমরা তাই দেখো। কি বলবো, ওই দেখো দেখো দেখো, বুঝেছো? টান টান চুচুর খোপে ঢুকে গেল, মানে চুচুকে ওর ভালো লেগে গেছে, টোটালি চুচুর প্রেমে পড়ে গেছে। আমি বললাম না, ওর ডাক শুনে যদি কেউ ইমপ্রেস হয়, এর জন্য ও ডাকে খোপের ভেতরে। ফাইনালি একজন ইমপ্রেস হয়ে গেছে বন্ধুরা, কি যে বলবো। ওই দেখো ম্যাড্রাস মেলটা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে। কি খবর, এত লাফালাফি কেন? একটু আগে তো জোড়া নেওয়ার জন্য একদম পাগল ছিলে, এখন লাফালাফি করছো কেন? ওদের দুজনকে কি করতে হবে বলো তো, এই সাইডের খোপে শিফট করে দিতে হবে, ওই খোপে দেখা যাচ্ছে তো, এর জন্যই লাফালাফি করছে। আমাদের ঘুঘুটা কোথায় গেল? এই যে আমাদের ঘুঘুটা, তুমি ওইখানে বসে থাকবা? হ্যাঁ থাকো, ওইখানে বসে, তোমার পক্ষে ভালো হবে। প্লাস খুব সুন্দর জায়গা ওইটা, হাওয়া ফাওয়া লাগবে, বাইরের দৃশ্য দেখতে পারবা, নাইস নাইস। নিচে থাকলে সবসময় গাইস বোর হয়ে যাচ্ছিল। আর এখন তো আমাদের টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও খেয়ে নিয়েছে পায়রাগুলো, আর কোনো টেনশন নেই। শুধুমাত্র বন্ধুরা আমাদের ওই কালদমা পায়রাটাকে আর হচ্ছে আমাদের ওই চীনাকে একসাথে আটকে রাখতে হবে খোপের ভেতরে। ওরা দুজন তো চালের উপরে চলে গেছে, একটু পরে আবার আয় করে ডাকতে হবে, যেই নিচে আসতে হবে ঘপ করে ধরে খোপের ভেতরে আটকে রাখতে হবে। বন্ধুরা আমি ম্যাড্রাসকে ছাড়বো, কিন্তু বন্ধুরা চটিয়ালকে ছাড়া যাবে না। চটিয়ালকে
আমাকে ছাড়লে বিবেকের বাড়িতে চলে যাবে টান টান। বন্ধুরা এখন আমার না ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।